Hello everyone, welcome to my channel Swarnas. আমার নাম Swarna Rekha and এই চ্যানেলে আমি শেয়ার করি ভিডিওস রিলেটেড টু আউটফিট স্টাইলিং, মেকআপ, স্কিন কেয়ার অ্যান্ড মেনি মোর থিংস। তো যদি তোমাদের আমার ভিডিওস ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা প্রোডাক্ট রিভিউ। এমন একটা প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি যেটা মেবি অনেকেই ইউজ করো বা হয়তো চাইছো ইউজ করবে, অ্যান্ড আমি পার্সোনালি এটা অনেক দিন থেকে ইউজ করছি, তো তোমাদের সাথে আমি একদম অনেস্ট রিভিউ শেয়ার করব। সো দ্য প্রোডাক্ট যেটার ব্যাপারে আমি আজকে রিভিউ দেব সেটা হলো গিয়ে এই ময়শ্চারাইজারটা, দ্য পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তো ফার্স্ট অফ অল আমি এটার প্যাকেজিংয়ের ব্যাপারে কথা বলবো। তো এটা আমার কাছে যেটা আছে এটা একদম ছোটোটা, তো এটার অনেকগুলো টাব পাওয়া যায়, ছোট থেকে বড় অনেকগুলো। তো আমি অ্যাকচুয়ালি এইটা ইউজ করছিলাম, বাট রিসেন্টলি এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার সামনের স্টোর থেকে বড়টা পাইনি, তাই এই ছোটোটাই কিনে নিয়ে এসেছি। অ্যান্ড এটার সবচেয়ে ভালো কথা হলো গিয়ে এটার অ্যাভেলেবিলিটি, মানে তোমরা সব জায়গায় পেয়ে যাবে, অফলাইন, অনলাইন, এভরিওয়্যার। তো প্যাকেজিংটা এরকম, এটা একটা ছোট টাব, তো এরকম এটার প্যাকেজিং। অ্যান্ড লুক অ্যাট দ্য প্রোডাক্ট, ইটস সো রানি জেলি লাইক ময়শ্চারাইজার এটা। তো প্যাকেজিংটা ঠিক আছে, বাট স্টিল পাম্প টাইপ কিছু যদি হতো বা টিউবের মতো যদি হতো দেন আই থিঙ্ক আরও বেশি ভালো হতো, বাট আদার দ্যান দ্যাট ইটস টোটালি ওকে। এই যে পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার, এটার সিক্সটা টাব থাকে, মানে এটা হলো গিয়ে সবচেয়ে ছোটোটা। এটার প্রাইস 100 রুপিস, অ্যান্ড 73 গ্রামের একটা আছে, ওইটা হলো গিয়ে 154 রুপিস, অ্যান্ড 100 ml 147 গ্রাম, এরকম রেঞ্জ আই থিঙ্ক 400 অবধি রেঞ্জ যায়। তো তোমরা যেটা তোমার সুবিধে, ধরো তোমরা ফার্স্ট টাইম কেউ ইউজ করছো তো ছোটো টাব তোমরা পারচেস করবে, তো আরামসে এটা 100 রুপিস দিয়ে কিনে তোমরা টেস্ট করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে দেন তোমরা বড় একটা টাব কিনলে। তো এই ময়শ্চারাইজারের মধ্যে কি আছে, তো এখানে লেখা আছে সুপার লাইট জেল নন স্টিকি ফ্রেশ ফিল, মানে তোমাদেরকে পুরো দিন ফ্রেশ ফিল করাবে, অ্যান্ড একদমই স্টিকি থাকবে না, থাকে না চিপচিপা এরকম কিছু, মানে ফিল করাবে না তোমাদেরকে। অ্যান্ড ফিচার হলো গিয়ে এটার মধ্যে হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই আছে। এই দুটো জিনিস কি, এখন হাইলুরনিক অ্যাসিড অ্যাজ এ কমন পারসন আমরা নাও জানতে পারি। তো হাইলুরনিক অ্যাসিড হলো গিয়ে এমন একটা অ্যাসিড যেটা ন্যাচারালি আমাদের বডিতে থাকে, কিন্তু আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, ধরো 25 বা 30 পরে ওই প্রোডাকশনটা, ওই হাইলুরনিক অ্যাসিডের প্রোডাকশনটা ধীরে ধীরে কমে যায় আমাদের বডিতে। তো তখন কি করতে হয়, আমাদের এক্সটার্নালি এইরকম ময়শ্চারাইজার বা সিরাম ইউজ করতে হয় যেটার মধ্যে হাইলুরনিক অ্যাসিড আছে। তো হাইলুরনিক অ্যাসিড বেসিক্যালি কি করে, আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখে। হাইড্রেটেড তো বুঝতেই পারছো, মানে ডাল লাগে না, ওয়াটার, আমরা যেরকম ইন্টারনালি আমাদের ওয়াটার খুব দরকার, তো সেম আমাদের স্কিনের জন্য ওয়াটারটা খুব বেশি দরকার। তো হাইলুরনিক অ্যাসিড এমন একটা অ্যাসিড যেটা ওয়াটার হোল্ড করার ক্যাপাসিটি রাখে, অ্যান্ড আমাদের স্কিনটাকে কোনো সময় ডাল ফিল করতে দেয় না। হাইলুরনিক অ্যাসিড আমাদেরকে হাইড্রেটেড রাখে, আমাদের স্কিনটাকে হিল করে। অনেক সময় মানে আমাদের অল্প এজ হলে কি হয়, রিঙ্কলস পড়ে যায়, তো ওই রিঙ্কলসগুলোকে সফটেন করে। নেক্সট হলো গিয়ে ভিটামিন ই। ভিটামিন ই, আই থিঙ্ক ভিটামিন ই যে ক্যাপসুল পাওয়া যায় গ্রিন কালারের, ওইগুলো অনেকেই ইউজ করেছো। আমরা ফেস মাস্ক বানানোর সময় DIY যখন করি, তো অলমোস্ট অনেকেই জানো ভিটামিন ই যে অয়েলটা আছে ওইটা অনেক বেশি ডেন্স থাকে, খুব বেশি ময়শ্চারাইজিং থাকে, প্লাস ওইটার মধ্যে অনেক আরও কোয়ালিটিস থাকে। ওইটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টিস ওইটার মধ্যে আছে, আর ময়শ্চারাইজ তো খুব ভালোভাবেই করে। তো এই যে হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই, এই দুটো এটার মধ্যে আছে। তো তোমরা বুঝতেই পারছো আমাদের স্কিনকে স্পেশালি সামার টাইমে খুব বেশি হাইড্রেটেড রাখবে, প্লাস ময়শ্চারাইজও করে রাখবে। তো আমি এই ময়শ্চারাইজারটা শুধু সামারেই ইউজ করি, কারণ উইন্টার টাইমে আমাদের অল্প ডিপ ময়শ্চারাইজিংয়ের দরকার পড়ে। তো সামারের জন্য এটা খুব বেশি ভালো কাজ করে, কারণ আমি তো অলমোস্ট 6 to 7 আওয়ার্স এটা লাগিয়ে থাকি, তো আমার কোনো এরকম ড্রাইনেস ফিলিং হয় না, খুব ভালো ময়শ্চারাইজ থাকে, প্লাস গ্রিজি তো একদমই হয় না, একদম চিপচিপা ফিল যে হয় না ওইটা একদমই হয় না। তো তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো।
আমি পার্সোনালি এটা 2 ইয়ার্স অলমোস্ট 2 ইয়ার্স থেকে ইউজ করছি। আমার জন্য তো খুব ভালো কাজ করেছে। মানে সামার টাইমে আমি আর কোনো ময়শ্চারাইজার ইউজ করার কথা ভাবিও না। আগে অনেক আমি রিসার্চ করতাম, দেখতাম যে কোন ময়শ্চারাইজারটা ভালো, অনেকগুলো ইউজও করেছি, কিন্তু অনেকগুলো কস্টলি থাকে, অ্যাফোর্ডেবল থাকে না, আর কিছু কিছু এরকম গ্রিজি হয়ে যায়, ময়শ্চারাইজিং থাকে না। তো সামার টাইমে আমার জন্য তো এটাই ম্যাজিকের মতো কাজ করে গেছে। তো তোমরা যদি চাও এটা ইউজ করতে পারো, বাট একটা সাজেশন দিব, তোমরা একটা ছোট টাব কিনে নিও যারা ইউজ করো নাই। তারপর তোমরা একটা হালকা একটা জায়গার মধ্যে তোমরা একবার লাগিয়ে দেখে নিও, যদি তোমাদের স্যুট করে দেন অনলি তোমরা এটাকে ফার্দার ইউজ করো। অ্যান্ড এই প্রোডাক্টটা আই থিঙ্ক অল স্কিন টাইপসে ইউজ করতে পারে, মানে যাদের অয়েলি স্কিন ওদের জন্য তো খুবই ভালো সামার টাইমে এই ময়শ্চারাইজারটা। প্লাস যাদের কম্বিনেশন নর্মাল টু কম্বিনেশন স্কিন, আমার স্কিনটা হলো গিয়ে নর্মাল টু কম্বিনেশন স্কিন, তো আমার তো খুবই স্যুট করেছে। অ্যান্ড যাদের ড্রাই স্কিন ওরাও ইউজ করতে পারো, একবার ইউজ করে দেখে নিও, আই থিঙ্ক কাজ দেবে। যদি কাজ না দে দেন তোমরা অন্য কিছু ময়শ্চারাইজার ইউজ করবে, কারণ যাদের খুব বেশি ড্রাই স্কিন ওদের হয়তো খুব বেশি ডিপ ময়শ্চারাইজিং কিছু ক্রিম লাগবে, বাট সামার টাইমে আই থিঙ্ক এটা তোমাদের কাজ করে যাবে। সো দিস ইজ ইট ফর টুডে। হোপফুলি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি অল্প হেল্পফুল হয় তোমাদের জন্য, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে তোমাদের সাথে আমি আরও ভিডিও শেয়ার করতে পারি। তো নেক্সট দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।